বৈশাখ মাসে যখন আকাশটা রোদে একদম ঝলমল হয়ে ওঠে, আমাদের মতো কৃষক পরিবার যারা আছে তাদের মনে হাসি ফুটে, আনন্দের বন্যা বয়ে যায়। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। যে যেখান থেকে আমার ভিডিও দেখছো, কেমন আছেন সবাই? আই হোপ সবাই ভালো আছো। আমিও আল্লাহর রহমতে ভালো আছি। তো যারা যারা আমার ভিডিও দেখছো, একটু কষ্ট করে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন। আপনাদের ছোটো প্রচেষ্টা হয়তো অনেকের কাছে নিয়ে যাবে, আর আপনাদের একটু প্রচেষ্টা পেলে আমিও উৎসাহ পাবো, আমার কাজের প্রতি আরও আগ্রহ থাকবে। তো আপনাদের ভালোবাসা আমার কাছে অনেকটা জরুরি। তো আজকে ঘুম থেকে উঠে দেখলাম অনেক রোদ উঠেছে। যেহেতু অনেক রোদ উঠেছে আর অনেক দিন ধরে কালবৈশাখী ঝড়, ঘূর্ণিঝড়, আর যারা যারা আমাদের মতো কৃষক ফ্যামিলি আছে তারাই জানি একটানা রোদ, একটানা বৃষ্টি হলে, ঘূর্ণিঝড় হলে কী অবস্থা হয়, ফসলের কী ক্ষতি হয়। দেখতেই পাচ্ছেন আমাদের অনেক ফসল নষ্ট হয়ে গেছে। এখন আমাদের এটা দ্বিগুণ কষ্ট হবে। তো যা করো, এটা আমাদের একমাত্র সম্বল। আমরা অনেক কষ্ট করে এই বৈশাখ মাসে যখন ধানটা চোখের সামনে আসে, তখন আসলে দেখতেই শান্তি লাগে। এটা আমাদের কাছে কতটা দামি, যারা যারা বৈশাখ মাসে ধান ক্ষেত করে তারাই বুঝে এটা যে আমাদের কাছে কতটা দামি। পুরো ছাদে ভর্তি করে ধান শুকাতে দেয়া হয়েছে। আমরা সবাই মিলে অনেক কাজ করছি। সবাই মিলে যে কোনো কাজ করলে হাতে হাতে শেষ হয়ে যায়, কারোরও বেশি কষ্ট হয় না। আর যেহেতু আমাদের অনেক ধান নষ্ট হয়ে গেছে, তাই আর কি আমাদের মধ্যে আরও ভয় কাজ করছে। আর এতদিন পরে একটু রোদের দেখা পেলাম, সবাই তো মহা খুশি। আর সেই খুশিতে সবার জন্য আমি নুডলস বানিয়ে নিলাম। আর নুডলস বানানোর কারণ হচ্ছে যে বেশি রোদ দিলে একদমই ভাত খেতে ইচ্ছে করছে না, আর সবার খেতে ইচ্ছে করছিল না। তাই আমি সবার জন্য একটু চা বানিয়ে নিয়েছিলাম আর একটু নুডলস। আর আমার বোনের ছেলে, ও বায়না করছিল নুডলস খেতে। একটু কাজের মধ্যে যদি হালকা এন্টারটেনমেন্ট না হয়, তাহলে কাজের মধ্যেও কোনো কিছু ভালো লাগে না। তো আমরা সবাই মিলে একটু খাওয়া দাওয়া করলাম, কারণ পেট খালি থাকলে কাজে একদমই মন বসে না। আমি নুডলস বানিয়ে দিয়েছিলাম আমার বোনের ছেলের কাছে, আর ও ছাদে নিয়ে গিয়েছিল। একবার ঘরে বলছে খাবে, আর একবার বলছে ছাদে খাবে। তো আমরা ওর বায়না সবগুলোই চেষ্টা করি পূরণ করার, কারণ আমাদের বাসায় বাচ্চা শুধু ওরা দুজনই আছে। তো আমরা ওদেরকে খুব বেশি আদর করি, আর বাচ্চারা যেখানে আদর যত্ন পায় সেখানে একটু বায়না করে বেশি বেশি। তো আমরা ছাদের মধ্যে ধান শুকাচ্ছিলাম, আর ধানকে একটু নাড়া দেওয়া হয়েছিল, আর একটু একটু করে খাচ্ছিলাম। আর দেখতেই পাচ্ছেন চারপাশে পুরো বৈশাখ জমে গেছে, আর অনেক ভালো লাগছিল যখন কৃষকের ঘরে ফসল উঠে। এর চেয়ে মহা খুশির আর কিছুই নেই। সবাই অনেক খুশি, সবার মধ্যে একটা হাসি হাসি কাজ করছে। সবার এই ভালোবাসা হাসি দেখে আসলেই ভালো লাগে, অনেক ভালো লাগে। কারণ এই পুরো মাসের বাজার আসলে এই ক্ষেত থেকেই তারা পায়। তো ধান বিক্রি করে তারপর সব বাজার টাজার করে সবার মুখেই হাসি ফুটবে, এটাই স্বাভাবিক। তো আমরা ধানটা শুকানোর পর একদম সন্ধ্যা হয়ে গিয়েছিল, আমাদের কিছুই ভালো লাগছিল না খেতে। দিনের মধ্যে একদমই ভাত খাওয়া হয়নি, শুধু নুডলসই খেয়েছিলাম আর চাটা, এইরকম আর কি। বাইরের সব কিছু খাওয়া হচ্ছিল। তাই আমার আম্মু বললেন যে একটি দেশি মুরগি জবাই করে দেন। আমাদের ঘরের একদম তাজা দেশি মুরগি জবাই করে দিয়েছিলেন। আমি রান্না করব আজকে। আর আমার আপু আমাকে সব কিছু জোগাড় যন্ত্র করে দিয়েছে, পেঁয়াজ কাটা, রসুন কাটা। পেঁয়াজ কাটা যে এত টাফ আমার কাছে লাগে কি বলবো, আমার চোখে নাকে কান্না হয়ে যায়, একদমই বাজে অবস্থা হয়ে যায়। তো আমি একটু মাংসগুলাকে আলাদা করে রেখে সব মশলা দিয়ে দিচ্ছিলাম। আমি সব সময় হাতে মেখে রান্না করি, আসলে তেল দেওয়ার পর পেঁয়াজগুলোকে কষানো, এরকম আমার কাছে মনে হয় বেশি মজা হয় না। তো দেশি মুরগি একটু ঝুলঝুল করে রান্না করলে ভালো লাগে। আজকে আমি আমার আম্মুর পছন্দের রান্না করেছি। আম্মুর পছন্দের বলতে, আম্মু একদমই মরিচ খেতে পারেন না, ওনার মরিচ খেতে ভালো লাগে না। তো আমরা ভাবলাম যে আমরা বোম্বাই মরিচ খাবো, কারণ আমি আর আপু আমরা মরিচ একটু বেশিই খাই। তাই আজকে আমরা একটু আম্মুর পছন্দ মতোই রান্না করলাম, মরিচের পরিমাণটা কম দিলাম। আমার আম্মু অনেক পছন্দ করেছেন এই রান্নাটা, কি বলবো, অনেক মজা হয়েছিল। আমরা সবাই পেট ভরে খেয়েছিলাম রাত্রে। তো আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। ভালো থাকবেন সবাই, আর পরবর্তী ভিডিও দেখার জন্য আমন্ত্রণ রইল। সবাই অনেক বেশি ভালো থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন, আমরাও আপনাদের জন্য দোয়া করব। তো এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।